হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি তার থার্ড পার্ট আপনারা খুব শীঘ্রই দেখতে চলেছেন। তবে এবার একটা ছোট্ট বদল হবে, সেটা হচ্ছে প্রোডাকশন হাউসে। থার্ড পার্টটা ক্যামেলিয়া নয়, থার্ড পার্টটা সুরিন্দর ফিল্মস প্রডিউস করতে চলেছে। সুরিন্দর মিতিন মাসির অনেকগুলো ছবির রাইটস কিনে নিয়েছে এবং তারা এবার থেকে এই ছবির বিভিন্ন পার্ট প্রডিউস করবে। তবে ছবির পরিচালকে বদল হবে না, অরিন্দম শীল থার্ড পার্ট পরিচালনা করবেন। তবে ছবির কিছু চরিত্র বদল হতে পারে যেরকম শোনা যাচ্ছে, তবে কোনো কিছুর কনফার্মেশন নেই। তবে ভালো খবর হচ্ছে কোয়েল মল্লিককে আপনারা মিতিন মাসির চরিত্র অভিনয় করতে দেখবেন। দেখুন, আমার সচরাচর খুব একটা গোয়েন্দা ছবি এখন আর দেখতে ভালো লাগে না, তবে কোয়েল মল্লিক যেহেতু খুব ভালো একজন পারফর্মার এবং তিনি এখন যখন চরিত্রে অভিনয় করেন, নিজেকে যেরকমভাবে ক্যারি করেন, তাকে যেরকম দেখতে লাগে, তার যেরকম পারফরমেন্স থাকে, তার জন্য মনে হয় ছবিটা দেখেই নি। তো আমার এতে কোনো সমস্যা নেই, দেখার থার্ড পার্টটা কেমন হয় এবং কবে আসে। আমরা যদি আজকের পরবর্তী এবং অন্যতম বড় আপডেটে আসি, সেটা হচ্ছে শাহরুখ খান রাজ অ্যান্ড ডিকে যে ছবিটা নিয়ে কথা চলছিল, তো সেই ছবিটা থেকে একটা আপডেট উঠে এসেছে। তা সোর্সেস থেকে জানা যাচ্ছে যে এই ছবিতে এসআরকের যে ক্যারেক্টারটা হবে সেটা একটা গ্রে শেডের স্পাই ক্যারেক্টার হতে চলেছে এবং খুব ইন্টারেস্টিংভাবে সেই চরিত্রটার এই যে গ্রে শেড সেটাকে তারা ডিসক্রাইব করবে। আসলেই এই স্পাই ইউনিভার্স হ্যান্ডেল করার মতো ডিরেক্টর বলিউডে রাজ অ্যান্ড ডিকেই আছে, তারাই পারে সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে এবং ইউনিভার্স কীভাবে বানাতে হয় তারা দেখিয়ে দেবে হয়তো আগামী দিনে। ফ্যামিলি ম্যান, ফার্জি, এই পুরো বিষয়টাকে জয়েন্ট করে। তো তারা খুব ক্যাপেবল দুজন পরিচালক, টিমটা খুব ভালো। এবার বিষয়টা হচ্ছে দেখার এই স্পাই হিসেবে শাহরুখ খানকে কীরকমভাবে তারা প্রেজেন্ট করে, কতটা আলাদা ওয়েতে প্রেজেন্ট করে এবং এই যে গ্রে শেড, এই বিষয়টা কতটা ইউনিক হয়, শাহরুখ খানকে কতটা হাটকে লাগে দেখতে। সঙ্গে সঙ্গে এই ছবির যেরকম প্ল্যানিং, ছবির অ্যাকশন কোরিওগ্রাফি আমাদের এখানকার কোনো অ্যাকশন ডিরেক্টর করবে না। ছবির অ্যাকশন কোরিওগ্রাফির জন্য তারা ইন্টারন্যাশনাল বহু ভালো ভালো অ্যাকশন ডিরেক্টর, যারা অনেক বড় বড় ছবির অ্যাকশন কোরিওগ্রাফ করেছে, সেরকম অ্যাকশন ডিরেক্টর হায়ার করা হবে। তো দেখার সেই সেট পিসেসগুলো কীরকম হয়, তো আমি পার্টিকুলার এই খবরটায় ভীষণভাবে এক্সাইটেড। এবার যদি আমরা ন্যাশনাল প্লেক্স চেনের কালেকশনটা একটু ছোট্ট করে বলে দিই, তা হুব্বা ছবি নিজের সেকেন্ড উইকে অ্যাপ্রক্সিমেটলি 2 লক্ষ টাকার বিজনেস করেছে। তো এই বিজনেসটা মাল্টিপ্লেক্স চেনের ডিসেন্ট বলা যায়, হোল্ড অ্যাটলিস্ট বজায় রেখেছে এবং মাল্টিপ্লেক্স চেন থেকে আপনাদের প্রিয় ছবি সেন্টিমেন্টাল সেটা আপাতত সরে গেছে। এবং যদি আমরা শ্রী স্বপন কুমার এবং বাদামি হায়নার কবলে বলি, তো সেটা থার্ড উইকে প্রায় 75,000 টাকার বিজনেস করেছে এবং কাবুলিওয়ালা নিজের সিক্সথ উইকে 41,000 টাকা এবং প্রধান কতটা স্ট্রং কালেকশন করছে দেখুন, সিক্সথ উইকে অ্যাপ্রক্সিমেটলি 3 লক্ষ টাকার বিজনেস করেছে। তা প্রধান নিজের টোটাল কালেকশন করলো এখনও পর্যন্ত ন্যাশনাল প্লেক্স থেকে 1,75,00,000 টাকার, যেটা হিউজ। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3, ছবিটার টিজার খুবই নেগেটিভ রেসপন্স পেয়েছিল। তো এই ছবিটা আমরা জানি 2025 রিলিজের প্ল্যান করা হচ্ছে। সব ঠিক থাকলে এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ যেরকমভাবে এগোচ্ছে, ছবিটার শ্যুটের কাজ শুরু হবে 2024 আগস্ট থেকে। তো দেখার সেটা কতটা গ্র্যান্ড স্কেলে হয়। ভুলভুলাইয়া 3-তে আপনারা কার্তিক আরিয়ান এবং কিরণ আডবাণীকে একসাথে দেখতে পাবেন না। সেই ছবিতে কার্তিকের সাথে জুটি বাজছে শারবারি। তো দেখার শারবারিকে এখানে কীরকমভাবে প্রেজেন্ট করা হয় এবং এই জুটিটা কি অডিয়েন্সের পছন্দ হয়। রণবীর কাপুরের আপকামিং সবথেকে বড় ছবি রামায়ণা, যেই ছবিটার শ্যুট নিয়ে আপডেট এসেছে, এই ছবিটার 60 দিন করে রণবীর কাপুরের শ্যুটের ডেট অ্যালট করা হয়েছে। 60 দিন লন্ডনে, 60 দিন মুম্বাইতে। তো এই ছবির কাজ সময় নিয়ে বড় স্কেলে হচ্ছে এবং রণবীরের পোর্শন শ্যুট হওয়ার পরে সেখানে কিছুটা পোর্শনে রকিং স্টার ইয়াসের কথা শোনা যাচ্ছে, তবে তার পোর্শন কমপ্লিট হলে বাদ বাকিদের আপডেট আসবে। তো দেখার সেটা কত বড় স্কেলে হয়। শাহিদ কাপুরের ঝোলায় আরও একটা বড় ছবি, সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজের ওপর বেশ করে একটা ছবি বানাচ্ছেন অশ্বিনী ভার্দে এবং ছবির পরিচালক হিসেবে রয়েছে অমিত রায়, যিনি রিসেন্টলি ও মাই গড 2 এর মতো ছবি পরিচালনা করেছেন। তা বলাই যায় শাহিদ কাপুরের লাইন আপ খুব ভালো। দেখার এই ছবিটা কবে রিলিজ হয় এবং শাহিদ কাপুরকে কীরকমভাবে প্রেজেন্ট করে অমিত রায়। এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং ভাইজান সালমান খান বোধহয় একসাথে কোলাবরেট করতে চলেছে এবং এটা একটা ডার্ক ইন্টেন্স অ্যাকশন থ্রিলার ছবি হতে চলেছে। দেখার সব কিছু ঠিকঠাক এগোয় এবং সালমান খান এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা একসাথে কোলাবরেট করে কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।